সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জানব কিভাবে ইচ্ছামূলক ফাংশনকে অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করা যায়। গত ক্লাসে আমরা জেনেছিলাম কিভাবে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করা যায়। যেমন আমাদের একটি সমীকরণ ছিল phi of x y z a b equals to 0, যেখানে xy ছিল স্বাধীন চলক, z ছিল অধীন চলক এবং এ এবং বি ছিল অবাধ ধ্রুবক অর্থাৎ ইচ্ছামূলক ধ্রুবক, যেগুলোকে অপসারণ করে আমরা আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করেছি। আজকে আমরা এই ফাংশন ফাই বা ইচ্ছামূলক এই ফাংশনকে আমরা অপসারণ করব। কিভাবে এই ফাংশনকে অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করা যায়, এখন আমরা সেটি শিখব। ধরি একটি ফাংশন phi of u v equals to 0, যেখানে ইউ হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, ইউ ইকুয়ালস টু ইউ এক্স ওয়াই জেড এবং ভি ইকুয়ালস টু ভি অফ এক্স ওয়াই জেড। এখন আমরা ইউকে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, যেহেতু ইউ একটি ফাংশন, এই ইউকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তবে আংশিক অন্তরীকরণ করার ক্ষেত্রে আমাদেরকে চেইন রুলটা ফলো করতে হবে। যেমন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, এবং এই এক্স কে এবার মেইন চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, প্লাস এবার ইউ কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই। এখন ওয়াই কে আবার মেইন চলকের সাপেক্ষে অন্তরীকরণ করবে, মেইন চলক হচ্ছে এখানে এক্স, প্লাস ডেল ইউ বাই ডেল জেড অর্থাৎ জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এখন জেডটা তো আদৌ এক্স না, অর্থাৎ আবার মেইন চলক এক্স এর সাপেক্ষে আমাদেরকে অন্তরীকরণ করতে হবে। এই পার্টটা আমাদেরকে বুঝতে হবে, কারণ এখন ইউ এবং ভি কে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি, তবে এই রুলটা ফলো করতে হবে। তো আমরা গতানুগতিক নিয়মে 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, আরেকবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। 1 নংকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। 1 নংকে আংশিক অন্তরীকরণ করলে হবে ডেল ফাই ডিভাইডেড, যেহেতু ইউ তাহলে ডেল ইউ। এখন ইউটাকে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে। ইউ যেহেতু আবার এক্স ওয়াই জেড এর ফাংশন, সুতরাং এই নিয়ম অনুসারে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে হবে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, এখন এক্স কে আবার মেইন চলক এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই ডিভাইডেড ডেল এক্স, প্লাস ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল এক্স, প্লাস এখন আমরা ভি কে আবার অন্তরীকরণ করব। এই ক্ষেত্রে হবে ডেল ফাই বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল এক্স, প্লাস ডেল ভি কে ওয়াই এর সাপেক্ষে করব ইন্টু ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে করব, প্লাস ডেল ভি বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স ইকুয়ালস টু 0, যেহেতু রাইট সাইড আমাদেরকে 0 আছে, সুতরাং আমাদেরকে 0 দিয়ে দিতে হবে। এখন আমরা জানি এই যে ডেল এক্স বাই ডেল এক্স এর মান 1, আবার এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে ওয়াইটা যেহেতু ধ্রুবক, সুতরাং এইটুক পুরাটাই 0 হয়ে যাবে। আবার এই ক্ষেত্রে ডেল জেড বাই ডেল এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি পি। সুতরাং তাহলে লাইনটা কি দাঁড়ায়, ডেল ফাই বাই ডেল ইউ, এটা যেহেতু 1 তাহলে থাকবে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স, প্লাস এইটুক 0, এইটুক বাদ যাবে, এইটুকের পরিবর্তে আমরা লিখতে পারি পি ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল জেড, প্লাস এখানে আমরা একই সিস্টেমে লিখতে পারি ডেল ফাই ডিভাইডেড ডেল ভি ইন্টু এইটুকের পরিবর্তে আমরা 1 লিখতে পারি, সুতরাং থাকবে ডেল ভি ডিভাইডেড ডেল এক্স, প্লাস এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ 0, সুতরাং এই পুরাটাই 0, প্লাস এই ডেল জেড বাই ডেল এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি পি ইন্টু ডেল ভি বাই ডেল জেড ইকুয়ালস টু 0। আমরা এখন সাইড চেঞ্জ করি, এটা ওই পাশে নিলে মাইনাস লিখতে পারি, তাহলে হবে ডেল ফাই ডিভাইডেড ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স, প্লাস
পি ইন্টু ডেল ইউ বাই ডেল জেড ইকুয়ালস টু মাইনাস ডেল ফাই বাই ডেল ভি ইন্টু ডেল ভি ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল ভি ডেল জেড ইকুয়ালস টু 0। এটাকে আমরা চাইলে 2 নং ইকুয়েশন লিখতে পারি। এখন আমরা একই নিয়মে এই 1 নং সমীকরণকে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা লিখি 1 নংকে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে। আংশিক অন্তরীকরণ করলে তাহলে কেমন হবে? প্রথমে হবে ডেল ফাই বাই ডেল ইউ। এখন ইউকে আবার y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, কিন্তু এবার কিন্তু মেইন চলক হচ্ছে y, সুতরাং x কে আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই, মেইন চলক y এর সাপেক্ষে আবার অন্তরীকরণ, প্লাস ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই, প্লাস যেহেতু পরবর্তীতে ভি আছে তাহলে ডেল ফাই বাই ডেল ভি। এখানে হবে আমরা আবার মেইন চলক y এর সাপেক্ষে পুরো ভি এর ফাংশনকে আমরা অন্তরীকরণ করব। তাহলে হবে ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল ওয়াই, অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলেও মেইন চলক হচ্ছে ওয়াই, ওয়াই এর সাপেক্ষে আবার এক্স কে অন্তরীকরণ করতে হবে, প্লাস হবে ডেল ভি বাই ডেল ওয়াই, মেইন চলক ওয়াই এর সাপেক্ষে আবার অন্তরীকরণ, প্লাস ডেল ভি বাই ডেল জেড, এক্ষেত্রে মেইন চলক ওয়াই এর সাপেক্ষে আবার অন্তরীকরণ ইকুয়ালস টু 0। আমরা পরের লাইনে ওই আগের মতোই এই এক্স এবং ওয়াই, এক্স বাই এক্ষেত্রে ওয়াই এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 0 হয়ে যাবে, ওয়াই এর সাপেক্ষে ওয়াই অন্তরীকরণ 1 হবে, ডেল জেড বাই ডেল ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি কিউ। তো আমরা মান যদি বসিয়ে দেই তাহলে দেখা যাবে মান হবে এই ক্ষেত্রে ডেল ফাই বাই ডেল ইউ ইন্টু এটার পরিবর্তে আমরা লিখতে পারি 0, তাহলে লিখতে হবে না, প্লাস এটার পরিবর্তে 1, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই হবে এক্ষেত্রে ডেল ইউ বাই ডেল ওয়াই, প্লাস এইটুকু ডেল জেড বাই ডেল ওয়াই এর পরিবর্তে আমরা কিউ লিখতে পারি আমরা কিউ ডেল ইউ ডিভাইডেড ডেল জেড, প্লাস এই ক্ষেত্রে আছে ডেল ফাই বাই ডেল ভি ইন্টু ওয়াই এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 0 লিখতে পারি, তাহলে এটা ফুলফিল 0, এটার মান হবে 1, তাহলে থাকবে ডেল ভি বাই ডেল ওয়াই, প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই এর পরিবর্তে আমরা কিউ লিখতে পারি, তাহলে লিখবো কিউ ইন্টু ডেল ভি ডিভাইডেড ডেল জেড ইকুয়ালস টু 0। আমরা আগের নিয়মে আমরা এটুকে সাইড চেঞ্জ করলে পাই ডেল ফাই বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল জেড ইকুয়ালস টু মাইনাস ডেল ফাই বাই ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল ভি বাই ডেল জেড। এটাকে আমরা লিখতে পারি 3 নং সমীকরণ। এখন আমরা যে 2 নং সমীকরণ পেয়েছিলাম এবং এই 3 নং সমীকরণ আমরা দুইটা ভাগ করে দেব। আমরা এক্ষেত্রে যে 2 নং সমীকরণ পেয়েছিলাম, 2 নং সমীকরণ হচ্ছে এইটা, এবার আমরা এই 2 নং সমীকরণকে 3 নং সমীকরণ দিয়ে ভাগ করে দিব। তাহলে এবার আমরা 2 নং সমীকরণকে 3 নং সমীকরণ দ্বারা ভাগ করে দিব, তাহলে 2/3। তাহলে 2 নং এর বাম পক্ষ আমরা উপরে লিখি, তাহলে হবে 2 নং এর বাম পক্ষ হচ্ছে ডেল ফাই বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল জেড ডিভাইডেড 2 নং এর বাম পক্ষ হচ্ছে ডেল ফাই বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল জেড ইকুয়ালস টু ডান পক্ষে উপরে আছে মাইনাস ডেল ফাই বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল ভি বাই ডেল জেড, নিচে আছে মাইনাস ডেল ফাই বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কিউ অফ ডেল ভি বাই ডেল জেড। এবার এক্ষেত্রে
এই ডেল এটা কাটা, এটা কাটা, মাইনাস মাইনাসও কাটা চলে গেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফাই ফাংশনটি সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটছে। তাহলে আমরা লিখতে পারি এটার সাথে যে আমরা আর গুণন করে দেই, এটার সাথে এটা গুণন এবং এটার সাথে এটা গুণন, আমরা ফুলফিল আর গুণন করে দেই। তাহলে হবে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল ইউ বাই ডেল জেড ইন্টু এটা যদি গুণ করি তাহলে হবে ডেল বি বাই ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল ভি বাই ডেল জেড ইকুয়ালস টু এটার সাথে আমরা এটা গুণ করব, তাহলে হবে ডেল ভি বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল ভি বাই ডেল জেড ইন্টু এটা যদি দিই তাহলে হবে ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল ইউ বাই ডেল জেড। এখন আমরা চাইলে ফুলফিল গুণন করে দিতে পারি। প্রথমে এটার সাথে এটা গুণন করবো, এটার সাথে এটা, তারপরে এই পদের সাথে এই পদ, এই পদের সাথে এই পদ, দুই পাশে আমরা চাইলে গুণ করে লিখতে পারি। তাহলে আমরা গুণ করে দেই, তাহলে প্রথমে হবে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস এটার সাথে এটা গুণ করলে হবে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু কিউ ইন্টু ডেল ভি বাই ডেল জেড প্লাস এটার সাথে এটা গুণ করি তাহলে হবে পি ইন্টু ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস এটার সাথে আমরা যদি এটা গুণ করি তাহলে হবে পি কিউ ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল ভি বাই ডেল জেড ইকুয়ালস টু আমরা চাইলে ডান পক্ষকে নিচে লিখতে পারি। ডান পক্ষ এটার সাথে এটা গুণ করলে হবে প্রথমে ডেল ভি বাই ডেল এক্স এর সাথে ডেল ইউ বাই ডেল ওয়াই গুণ করে দেব, তাহলে হবে ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল এক্স ইন্টু কিউ ইন্টু ডেল ইউ বাই ডেল জেড প্লাস পি ইন্টু ডেল ভি বাই ডেল জেড ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস পি কিউ ইন্টু ডেল ভি বাই ডেল জেড ইন্টু ডেল ইউ বাই ডেল জেড। এক্ষেত্রে সমানের দুই পাশে আমরা দেখতে পাচ্ছি পি কিউ আলা যে চলক পি কিউ এবং এই পি কিউ এই দুইটা কাটা চলে যায়, কারণ এটা যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে প্লাস মাইনাস কাটা চলে যাবে, কারণ এইটা দুইটা পদ একই। তাহলে আমরা গুণ করে সবগুলো কমন নিতে পারি। পি এর পাশে যেগুলো যদি যেগুলো খালি শুধুমাত্র পি কিউ ছাড়া সেগুলোকে আমরা আলাদা করি প্রথমে, তাহলে এক্ষেত্রে আছে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস এক্ষেত্রে কিউ আবার কোথায় কিউ আছে সেগুলো খুঁজে আমরা কমন নিব। এখানে কিউ আছে, তাহলে আমরা যদি কিউ কমন নেই তাহলে এটা হবে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ভি বাই ডেল জেড। এক্ষেত্রে এটা বাম পাশে চলে গেলে মাইনাস হবে ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল জেড, এটার সাথে আছে আমাদের কিউ। এবার আমাদেরকে পি আলা রাশিগুলো কমন নিতে হবে, তাহলে এখানে পি আছে বা ডান পাশে এখানে পি আছে, তাহলে এটা আর এটা কমন নিব, তাহলে আমাদের হবে প্লাস ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস এটা যদি আমরা মাইনাস করি তাহলে পি এর রাশি হবে ডেল ভি বাই ডেল জেড ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু হবে কিউ, আর ডান সাইডে থাকবে শুধুমাত্র এটা, অর্থাৎ ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে আমরা যদি একটু একটু সাজিয়ে লিখি, দুঃখিত এটা পি হবে কারণ এটা আমরা শুধুমাত্র পি কমন নিয়েছি। এবার আমরা শুধুমাত্র পি কিউ যদি বাম পাশে রাখি আর বাদ বাকি সবগুলো যদি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কেমন হবে, এটা যদি আমরা পি এরটা আগে লিখি তাহলে হবে ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল জেড ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু পি প্লাস এবার কিউ এরটা যদি আমরা লিখি তাহলে হবে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ভি বাই ডেল জেড মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল জেড ইন্টু আছে কিউ ইকুয়ালস টু এটা যা আছে আমরা যদি তাই রাখি তাহলে হবে ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই, আর এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে হবে মাইনাস, তাহলে মাইনাস ডেল ইউ বাই ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই।
তাহলে এবার এই সমীকরণকে আমরা চাইলে ছোট আকারে লিখতে পারি। এই ফুলফিল এই জিনিসটাকে আমরা বড় ক্যাপিটাল পি ধরতে পারি, এইটুকে ক্যাপিটাল কিউ এবং এইটুকে ক্যাপিটাল আর ধরতে পারি। তাহলে সমীকরণ দাঁড়াবে পি পি প্লাস এটুকুর পরিবর্তে যদি কিউ ধরি তাহলে হবে কিউ কিউ ইকুয়ালস টু এটুকুর পরিবর্তে আমরা আর ধরি তাহলে হবে আর। এক্ষেত্রে পিতে কি বোঝা? পিতে হচ্ছে এটা, কিউতে হচ্ছে এটা এবং আরতে হচ্ছে এটা। এই যে সমীকরণটা হলো, এই সমীকরণটাই হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ, কারণ এক্ষেত্রে কোনো ফাই নেই। আমরা ফাইকে সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘোষণা করে দিয়েছি। এবার আমরা চাইলে এই পি কিউ এবং আর কে আলাদাভাবে কিভাবে লিখতে পারি চলুন দেখি। তাহলে আমরা লিখব পি সমান কি দেখি তো। যেখানে ওই সমীকরণের নিচ দিয়ে এগুলা লিখে দিবেন, যেখানে পি ইকুয়ালস টু, তাহলে পি কাকে ধরছি? এই যে এই প্রথম এইটুকে আমরা পি ধরেছি, এইটুকে আমরা লিখব পি সমান। তাহলে লিখি পি সমান ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল জেড ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই। এটার পরিবর্তে আমরা এটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। ম্যাট্রিক্স আকারে কিভাবে লিখি? ম্যাট্রিক্সের নির্ণায়ক আকারে আমরা চাইলেই লিখতে পারি। নির্ণায়কটা কেমন? যদি আমরা এটা গুণ করি, এটা যদি আমরা মুখ্য কর্ণে রাখি, এটা যদি গৌণ কর্ণে রাখি, তাহলে কিন্তু হয়ে যায়। তবে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা ইউ গুলো উপরে রাখবো, ভি গুলো নিচে রাখবো। এটা মনে রাখার একটা টেকনিক। তাহলে আমরা চাইলে এটা মুখ্য কর্ণে রাখতে পারি, এটা গৌণ কর্ণে রাখতে পারি। বইয়ে যেহেতু ম্যাট্রিক্স আকারে লেখা আছে আমরা লিখে দেই। তাহলে এই ডেল ইউ বাই ডেল জেড এবং ডেল ভি বাই ডেল ওয়াই কে আমরা মুখ্য কর্ণে রাখি। তাহলে এখানে হবে ডেল ইউ বাই ডেল জেড, আর এখানে রাখবো আমরা ডেল ভি বাই ডেল ওয়াই। আর মাইনাস যেহেতু গৌণ কর্ণ, তাহলে গৌণ কর্ণকে আমরা লিখতে পারি উপরে ভি ইউ ভি, এখান থেকে ইউকে উপরে রাখবো সবসময়। তাহলে হবে ডেল ইউ বাই ডেল ওয়াই, নিচে রাখবো ডেল ভি বাই ডেল জেড, ডেল ভি বাই ডেল জেড। দেখেন এই নির্ণায়কের মান কিন্তু সেম, এটাই আমরা শুধুমাত্র নির্ণায়ক আকারে লিখলাম। সেম কিউকে এভাবে আমরা লিখতে পারি, যেখানে কিউ সমান আমরা কেবল পেয়েছিলাম সেটা আমরা লিখি কিউ ইকুয়ালস টু ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ভি বাই ডেল জেড মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল জেড ইকুয়ালস টু, আমরা যদি নির্ণায়ক আকারে লিখি তাহলে এক্ষেত্রে এটাকে আমরা মুখ্য কর্ণে রাখবো। তাহলে ইউ উপরে রাখবো, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, আর ডেল ভি বাই ডেল জেড নিচে রাখবো ডেল ভি বাই ডেল জেড। এবার গৌণ কর্ণে আমরা চাইলে এই পরের পদটাকে রাখতে পারি, যেখানে আছে ডেল ভি বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল জেড, আমরা ইউ কে উপরে রাখবো। তাহলে হবে ডেল ইউ বাই ডেল জেড, নিচে রাখবো ডেল ভি বাই ডেল এক্স। আমরা যদি এটুকে নির্ণায়ক করি, মান বের করি, তাহলে এটাই দাঁড়াবে। সরি দুঃখিত, এটা আমাদেরকে বড় হাতের কিউ লিখতে হবে, কারণ আমরা বড় হাতের কিউ ধরেছিলাম। এবার আমরা আর সমান লিখব ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর সমান আমরা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়ালস টু, এটাকে আমরা নির্ণায়ক আকারে রাখলে এটা মুখ্য কর্ণ বরাবর রাখবো, ইউ কে উপরে রাখবো, তাহলে হবে ডেল ইউ বাই ডেল ওয়াই, আর নিচে রাখবো ডেল ভি বাই ডেল এক্স। গৌণ কর্ণে আমরা রাখবো ডেল ইউ ডেল এক্স এবং ডেল ভি ডেল ওয়াই, এক্ষেত্রে ইউ উপরে রাখবো, তাহলে হবে ডেল ইউ বাই ডেল এক্স, নিচে রাখবো ডেল ভি বাই ডেল ওয়াই। এটাই হচ্ছে পি কিউ এবং আর এর পরিচয়। আর আমাদের মূলত সমীকরণ ছিল সেটা হচ্ছে পি পি প্লাস কিউ কিউ ইকুয়ালস টু আর। এক্ষেত্রে কোনো ফাই ফাংশন নেই, সুতরাং এটাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন ফাইকে অপসারণ করে কিভাবে আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করা যায় সেটি। এটি আপনাদের পরীক্ষায় গ বিভাগ প্রশ্নে আসবে, সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আসার সম্ভাবনা অনেক, আপনারা আস্তে আস্তে এগুলাকে পড়ে নেবেন। গণিতকে কখনো মুখস্থ করবেন না, গণিত মুখস্থ করার কিছু না, বুঝে বুঝে পড়তে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকল ভিডিও দেখবেন। এরপর কোন কোন ভিডিও চান আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের কোনো ডাউট থাকে, কোনো জায়গায় কোনো ডাউট থাকে, তবে আপনারা কমেন্টে জানাতে পারেন।
আমরা চেষ্টা করব আপনার ডাউট সলভ করে দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।